আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রানজির আনোয়ার। আমি একজন শিশু নিউরোলজিস্ট। অটিজম সম্পর্কে এখন কমবেশি সবাই আমরা জানি। এটা একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে বাচ্চার আচরণ, সামাজিক যোগাযোগের দক্ষতা ব্যাহত হয়। আমরা যেটাকে স্পিচ বা কমিউনিকেশন গ্যাপ বলি। অটিজমের কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আপনারা হয়তো আগে থেকেই যদি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং চাইল্ড সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন, তাহলে আগে থেকেই যদি আমরা এটা নির্ণয় করতে পারি এবং সেরকম সেই হিসেবে ইন্টারভেনশন দিতে পারি, তবে এটা অনেকাংশেই তার পরবর্তীতে চিকিৎসায় সাহায্য করবে। রেড ফ্ল্যাগ সাইন্স, অটিজমের কিছু লক্ষণ আছে। যেমন একটি বাচ্চা 11 মাস বয়সের মধ্যে কোনো বাবলিং সাউন্ড, যেমন মাম্মা, বাবা, দাদা এগুলো না বলে, 1 বছরের মধ্যে কোনো ধরনের জেস্টার যেমন বাই বাই, টাটা এই ধরনের কিছু না করে, 16 মাসের মধ্যে যদি বাচ্চা একটা সিঙ্গেল ওয়ার্ডও না বলে, একটা শব্দ না বলে, 2 বছরের মধ্যে সে 2 শব্দের বাক্য বলতে না পারে, বাচ্চাকে যখন আমরা ডাকি তখন বাচ্চা যদি আমাদের চোখে চোখে না তাকাই, দেখা যাচ্ছে বাচ্চা হয়তো অন্য রুমে টিভি চলছে, সেদিকে সে যাচ্ছে, বাট আমরা যখন ওর নাম ধরে ডাকছি বাচ্চা তাকাচ্ছে না, যেটাকে আমরা পুওর আই কন্ট্যাক্ট বলি। এটা আবার আরেকটি লক্ষণ হলো বাচ্চা সময় মতো কথা বলতে শিখেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 বছরের মধ্যে আস্তে আস্তে তার কথার পরিমাণ, তার মানুষের সাথে যোগাযোগের পরিমাণ বা যোগাযোগের দক্ষতা কমে যাচ্ছে। এবং দেখা যায় অনেক সময় কিছু বাচ্চার কোনো একটা জিনিসের প্রতি খুব বেশি আগ্রহ থাকে, যেমন সেটা হতে পারে হয়তো একটা গাড়ির চাকা অথবা একটা লাইট বা যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আগ্রহ, যে ওটা দিয়ে সে বারবার খেলবে। একবার নর্মাল বাচ্চারা যেভাবে খেলে, যে একটা গাড়ি চালায় কিন্তু সে দেখা যাবে গাড়িগুলো না চালিয়ে ওগুলোকে লাইন ধরে সাজাচ্ছে, এই ধরনের যদি কোনো আচরণ আপনারা দেখতে পান, অবশ্যই একজন শিশু নিউরোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন। ওনারা ওকে দেখে কিছু অ্যাসেসমেন্টের মাধ্যমে কিছু ইন্টারভেনশন দিবেন। যত আর্লি ডায়াগনোসিস করা যায় অটিজমের বাচ্চাদেরকে আমাদের সমাজের মেইন স্ট্রিমে নিয়ে আসা তত বেশি সহজ হবে। অনেক ধন্যবাদ সবাইকে।